আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার এমন এক জায়গায় যেখানে গেলে তোমরা দেখতে পারবে পৃথিবীর সপ্তম আশ্চর্য, সঙ্গে দার্জিলিংয়ের ঘুম স্টেশন, বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, সঙ্গে হাজার হাজার গোলাপের সমাহার, ভবিষ্যতের সোলার এনার্জি, সঙ্গে আরও অনেক কিছু। এই শীতে একদিন তোমরা ঘুরে আসতেই পারো ইকো পার্কে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়েল লাইফস্টাইল। আজকে আমরা চলে এসেছি এমন একটি আশ্চর্যজনক জিনিস দেখতে আর তোমাদেরকেও দেখাতে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবা। তো তাও বলে দিচ্ছি, তো আমরা এখন চলে এসেছি কলকাতার ইকো পার্কে, আর এই বর্তমানে রয়েছি 7 ওয়ান্ডার্সে, তাই তো? হ্যাঁ, কলকাতার ইকো পার্কের মধ্যে যে 7 ওয়ান্ডার্স রয়েছে, যেখানে আসলে পৃথিবীর সপ্তম আশ্চর্য যেগুলো সেগুলো আমরা দেখতে পাবো একসাথে। সব 7টা জিনিসই দেখতে পারবো, 7টা জায়গাতে আমরা চলে এসেছি। হ্যাঁ, আর এগুলো তোমরা দেখবে কিভাবে, আসবে কিভাবে, সবকিছুই আমরা শেয়ার করব ভিডিওর মধ্যে। তো তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। শেষে ইকো পার্কের 4 নম্বর গেট, এই যে এখান থেকে প্রবেশ করে, এখান থেকে বাস থেকে নেমে চলো প্রবেশ করা যাক। তো চলো আমরা যাই ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করি ইকো পার্কে। তারপরে দেখাই আন্ডারগ্রাউন্ডটা কি দারুণ লাগছে, বলে চকচক করছে। পার্ক গেট নম্বর 4, এখন বাজে 1:07 আর আমরা প্রবেশ করছি এখন ইকো পার্কের গেট নাম্বার 4 দিয়ে। তো চলো প্রবেশ করি আর তোমাদের দেখাই। এদিকে রয়েছে 7 ওয়ান্ডার্স। তো চলো 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করি। এই দিক দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর এদিকে সোজা টিকিট কাউন্টার রয়েছে। আগে যাব, টিকিট কাটবো। পুরো মেলা বসে গেছে ইকো পার্কে, এখন যা ভিড়, সবাই ঘুরতে এসেছে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আচ্ছা, এখানে রয়েছে ইকো পার্কের টাইমিং। মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই খোলা, সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত। আর টিকিট কাউন্টার বন্ধ হবে 7:30টার সময়। আর এন্ট্রি ফি 30 টাকা পার হেড। 3 ইয়ারের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। এই যে 30 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছি। আর এই যে প্রবেশ করবো 4 নম্বর গেট দিয়ে। তো চলো প্রবেশ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই প্রবেশ করতে এটা কি? করোনা ভাইরাসের একটা, সেই সময় বন্ধ ছিল, তাই দুঃখে বসে রয়েছে করোনা ভাইরাস হাতে ধরে নিয়ে। দেখো দারুণ লাগছে তো দেখতে। দেখো কত দোকান, এখান থেকে খাবার কিনে ভিতরে প্রবেশ করা যায়। অলরেডি ভিতরে প্রবেশ করে গেছি। আর একটা পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে প্রবেশ করতেই। আর এদিকে অনেক দোকান খাবারের। তো চলো লাইন দেখো টয়লেটের। দেখো শীতের মরশুমে ইকো পার্কে কত মানুষ আসছে। আর প্রবেশ করতে বাদিকে রয়েছে কিন্তু 7 ওয়ান্ডার্স, তার জন্য আলাদা টিকিট রয়েছে। ভিতরে প্রবেশ করেই আমরা তার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবো। চলো ইকো পার্কে প্রবেশ করতেই বাদিকেই রয়েছে 4 নম্বর গেট দিয়ে, বাদিকেই রয়েছে 7 ওয়ান্ডার্স। যে লেখাই রয়েছে 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার, কারণ এর মধ্যে প্রবেশ করলে আমাদের বিশ্বের সপ্তম আশ্চর্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো। এই যে এইদিকেই রয়েছে, দেখো এখানে মেলার মতো ভিড় বসেছে, মেলা পুরো। আর এখানে ভিড় কি দেখো, এন্ট্রি 7 ওয়ান্ডার্স। তো চলো প্রবেশ করি। এই যে এইদিকে রয়েছে টিকিট কাউন্টার। আর ওই যে দেখা যাচ্ছে যীশু খ্রিস্টের একটা বড় মূর্তি 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ে। চলো 30 টাকা করে 7 ওয়ান্ডার্সের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা প্রবেশ করবো 7 ওয়ান্ডার্সে। আর এইদিকে রয়েছে এন্ট্রি গেট। তো চলো এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করি। আর একটু আগে অনেক ভিড় ছিল, এখন একটু ভিড় কম রয়েছে। এই যে এখানে কিন্তু ম্যানুয়ালি টিকিট চেক করা হচ্ছে। চলো প্রবেশ করতেই আমাদের চোখে পড়লো হচ্ছে পিরামিড, তাই তো? মিশরের পিরামিড রয়েছে, কত বড় বড় অনেক কটা পিরামিড রয়েছে। আর এইদিকে রয়েছে তাজমহল। এই যে যাবো এইদিকে। আর আগে এই সাইডটা ঘুরি, দেখো এদিকে ঝর্ণা টর্ণা অনেক কিছুই রয়েছে, খুব সুন্দর লাগছে। মানুষ অনেক, আজকে অনেক ইকো পার্কে অনেক। এখানে প্রি ওয়েডিংয়ের জন্য অনেকে আসে, কিন্তু এই সিজনটাতে প্রি ওয়েডিংয়ের জন্য আসা একদমই ঠিক না। তার কারণ হচ্ছে এত মানুষের ভিড়। দেখো এত মানুষের ভিড়, এই ভিড়ে আসলে তোমরা প্রি ওয়েডিং শ্যুট বা সেইভাবে আনন্দ করতে পারবে না। এখন শুধু শীতকালীন যারা ঘুরতে আসবে তাদের জন্য ঠিক আছে, কারণ এটা একটা কিন্তু বেস্ট ডেস্টিনেশন কলকাতার মধ্যে ইকো পার্ক। আমাদের ভারতের সবচেয়ে বড় ইকো পার্ক, যেটা শহরের মধ্যে অবস্থিত এই কলকাতাতেই, সারা ভারতের সবচেয়ে বড় পার্ক কিন্তু ইকো পার্ক। আর আমরা তার মধ্যে রয়েছি 7 ওয়ান্ডার্সে। মানে একই জায়গাতে আমরা দেখে নেবো এবার বিশ্বের সপ্তম আশ্চর্য। মানে আমাদের ইন্ডিয়ার একটা রয়েছে তাজমহল, এই যে আমার পিছনে রয়েছে তাজমহল। আর এদিকে রয়েছে
মিশরের পিরামিড থেকে শুরু করে আরো অনেক কিছু। চলো এক এক করে দেখাই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে রয়েছে 3টে বড় বড় পিরামিড, তাই তো? হ্যাঁ। কোন দেশে আছে তুমি? আমি এখন মিশরে চলে এসেছি। মিশরে চলে এসছো। আর তারপরে পিছনে দেখা যাচ্ছে কোন দেশ ওটা? কলোসিয়াম। ওই যে হ্যাঁ, কলোসিয়াম রয়েছে। আর এই পাশে রয়েছে চীনের প্রাচীর, আমাদের ইন্ডিয়ার তাজমহল। আর এদিকে রয়েছে মোয়াই মূর্তি, ওইদিকে মোয়াই মূর্তি রয়েছে, এদিকে পেট্রা, আর এটা পেট্রা আছে। আর এই পাশে রয়েছে রিও আছে, মানে রিও শহরে অবস্থিত রেডিমার খ্রিস্টের। তো চলো এবার আমরা যাই এইদিকে, সামনের দিকে যাই আর তোমাদের দেখাই এক এক করে 7 ওয়ান্ডার্স গুলো। চলো পেট্রাতে প্রবেশ করি এবার। আচ্ছা, এখানে লেখা রয়েছে ডোন্ট ক্রাস, ধূমপান নিষেধ। তো চলো প্রবেশ করি পেট্রাতে। আরে এর ভিতরে তো অনেক মানুষজন রয়েছে। বাবা, অনেক মূর্তি রয়েছে খোদাই করা, মানে যেগুলো আদলে তৈরি করা। কি দারুণ লাগছে, যেগুলো মানে পেট্রার মধ্যে রয়েছে যেগুলো, সেগুলোকেই তৈরি করা আছে। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাগুলো, কি দারুণ হেভি লাগছে এর ভিতরটা, বলো? দেখো অনেক কিছু ড্রয়িং করা আছে, অনেক কিছুই রয়েছে। তো চলো পেট্রা তো দেখা হলো, এবার কোথায় যাবো? মোয়াই মূর্তি দেখতে। তো এই যে সামনে রয়েছে মোয়াই মূর্তি, অনেকগুলো রয়েছে বলো এগুলো মোয়াই মূর্তি। এটা 7 ওয়ান্ডার্স এর মধ্যে পড়ে। পৃথিবীর এই সপ্তম আশ্চর্য, সব জায়গাতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, মানে যেতে পারবোই না। ইকো পার্কে সবকিছু একবারে দেখে নি। তো দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? রেডিমার কত সুন্দর, রিওতে রয়েছে অবস্থিত। আর এটা আমরা এখন মোয়াই মূর্তি দেখো, মোয়াই মূর্তিগুলো আচ্ছা বাহ, ভালো হাইট আছে, অনেক বড় বড়। আচ্ছা, এগুলো সব ফাইবারের তৈরি, সবই ফাইবারের তৈরি। কি দারুণ লাগছে। এদিকে তাজমহল দেখা যাচ্ছে, অনেক কিছু। এইটাই ঠিক আছে আমার হাইটে, অনেক সুন্দর। হ্যাঁ, এটাই ঠিক আছে তোমার আমার হাইটে। চলো মোয়াই মূর্তিগুলো ঘুরে দেখি। সব জায়গাতেই এত মানুষ যে একটু ফাঁকা জায়গায় যে ছবি তুলবো সেরকম উপায় নেই, বলো? একদমই তাই, পুরো ভিড় হয়ে আছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। শীতের মরশুমে এত সুন্দর জায়গা। এই শীতের মরশুমে কলকাতার ইকো পার্ক কিন্তু একটা দারুণ টুরিস্ট প্লেস, যেখানে আসলে মানে আমরা এসেছি আস্তে আস্তে, আমাদের লেট হয়ে গেছে আজকে। তো আমরা তো সম্পূর্ণ ইকো পার্কটা ঘুরে দেখতে পারবো না, কারণ ইকো পার্কের মধ্যে এত কিছু রয়েছে। তো তাই জন্য আমরা যেগুলো দেখি যতটা পারি ততটা তোমাদের এই ইকো পার্কের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। চলো বন্ধুরা, এখন আমরা ব্রাজিলে যাবো। ব্রাজিলে চলে আসো। মানে ব্রাজিলের কোথায় বলো তো? বলো, তুমি বলো কোথায় যাচ্ছি? ব্রাজিলের যীশু খ্রিস্টের সবচেয়ে যে বড় মূর্তি রয়েছে, তো সেটা আমাদের ইকো পার্কে রয়েছে। সেটাতেই এবার আমরা যাচ্ছি দেখতে, কারণ ব্রাজিলে গিয়ে তো দেখা পসিবল না। তাই জন্য আমরা ইকো পার্কেই সেই ব্রাজিলের যে মূর্তিটা, হ্যাঁ, সেটার স্বাদ আমরা নিই এখান থেকেই। এই খ্রিস্ট দা রেডিমার যে মূর্তিটি রয়েছে ইকো পার্কে, তার ঠিক পাশেই রয়েছে 4 নম্বর গেট। আমরা এই 4 নম্বর গেট থেকে টিকিট কেটে প্রবেশ করেছিলাম এই দিক দিয়ে। প্রবেশ করে এই দিক দিয়ে গিয়ে এখানে রয়েছে টিকিট কাউন্টার এই 7 ওয়ান্ডার্সের। তারপর টিকিট কেটে আমরা প্রবেশ করেছি এই 7 ওয়ান্ডার্সের মধ্যে। তো দেখতে দেখতে আমরা দেখে ফেললাম 4টি জায়গা। তো আরও রয়েছে 3টে জায়গা বাকি, সেখানে যাব আর তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা আজকে। সূর্যের আলো রয়েছে, মৃদু আলো। তো এই মৃদু আলোতে জায়গাটা খুব দারুণ লাগছে। তো চলো এবার যাব তাজমহলের দিকে। এবার কোথায় যাবে? তাজমহল দেখতে হবে। হ্যাঁ চলো তাজমহলে যাই। তাজমহলের পরে রয়েছে এখনো চীনের প্রাচীর দেখতে বাকি। আমরা মোয়াই মূর্তি দেখে চলে এলাম এবার তাজমহল দেখতে। আমাদের ভারতেই অবস্থিত, আগ্রাতে। তো আমি আগ্রাতে গিয়ে দেখেছি অনেক দিন আগে। তো এখন আমরা কলকাতাতেই দেখি এই 7 ওয়ান্ডার্সের মধ্যে তাজমহলটা। আর তাজমহল দেখাই তোমাদেরকেও। দেখো আজকে এসেছি, মনে হচ্ছে যেন আজকে রবিবার না, আমরা এসেছি শনিবারে। আর শনিবারেও এত মানুষের ভিড়, মানে এখন প্রত্যেক দিনই ভিড় হচ্ছে কলকাতাতে। মানে এই কলকাতার এখন টুরিস্ট স্পটের জন্য, মানে এই টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এই ইকো পার্কটা
অনেক বিখ্যাত একটি জায়গা, মানে সবার কাছে ফেভারিট বা পছন্দের জায়গা বলতে পারো এই ইকো পার্ক। তো আমি এসেছিলাম 2017 সালে, আর তারপরে আজকে এলাম 2025 সালের জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে। তো এখানে দেখে বুঝতে পারছো কত ভিড়। যদিও বা এই ইকো পার্কে সারা বছরই টুকটাক ভিড় থাকে, কিন্তু এই শীতের সময় মানে জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত বেশি ভিড় থাকে। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আগ্রাতে। তো চলো এই আগ্রার তাজমহল দেখতে, তাজমহলে উঠবো এখন। সরি, তাজমহলে যাব। আগে সত্যি সত্যি তো যেতে পারিনি, তাই এখানেই যাই। তো চলো আসি। দেখো এদিকে কত দোকান বসে রয়েছে, মানে এগুলো সব যে রাস্তার ধারে দোকানগুলো রয়েছে, ওই পারে রয়েছে দোকানগুলো, আর এই পারে হাত দিয়ে দিয়ে সবাই খাবার কিনছে আর খাওয়া দাওয়া করছে। আর এই তাজমহলের সামনে, আচ্ছা তাজমহলের এটা মেন এন্ট্রি গেট রয়েছে। তাজমহলে যখন সামনে এরকম জলের জায়গা রয়েছে, এটাও সামনের দিক থেকে করা রয়েছে সেরকমই অনেকটা, সেরকম মানে কিছুটা সত্যি রিয়েল ভাবটা নিয়ে চলে এসেছে। রিয়েল ভাবের মতো তো আনতেই হবে। তাজমহল যেহেতু একটা 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা সবচেয়ে বড় জিনিসের মধ্যে পড়ে। দেখো এখানে জলগুলো চলছে না, জলগুলো চললে আরো দারুণ লাগতো। তো চলো প্রবেশ করি তাজমহলে। দেখো তাজমহলের সামনে কত ভিড় মানুষের, সিঁড়িতে সবাই বসে রয়েছে। এই সিঁড়িতে ওঠায় কষ্ট হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে মেন গেট তাজমহলের সামনে, এদিকে রয়েছে মোবাইল মূর্তি, আর এটা তাজমহলের এন্ট্রি গেট। দেখো এখানে মার্বেল দিয়েই করা রয়েছে জায়গাটা, কি সুন্দরভাবে করা। চলো সব দিকে মানুষ ছবি তুলতে ব্যস্ত। দেখো তাজমহলের যে ভাবটা সেটা আনা হয়ে যাচ্ছে। এগুলো সবই ফাইবার দিয়ে তৈরি, বুঝলে? এটাও ফাইবার, ফাইবার, সব ফাইবার দিয়ে তৈরি। এই যে এদিকে পোলগুলো রয়েছে, এগুলো সব ফাইবারের তৈরি। দেখো মানুষের জন্য এখানে ছবি তোলা পসিবল না, কারণ এত মানুষের ভিড়, এত মানুষ চারিদিকে। দেখো কত মানুষ। তাজমহলের ভিতরটা এরকম ভাবে দেখতে হবে, এর ভিতরে প্রবেশ করতে দেবে না। তো বাইরে থেকে যতটা পারছি ততটা দেখালাম। আর চারিদিকটা ঘুরে দেখি, পুরো সাদা ধপধপ করছে। এই সাদাতে যদি ছবি তোলা যাচ্ছে, ছবিটা অত বেশি ভালো আসছে না। দেখো চারিদিকে মানুষের ভিড়। সেভেন ওয়ান্ডার্স আমাদের অলমোস্ট দেখা হয়ে গেছে, আর দুটো বাকি রয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। এই দিক থেকে ওই পাশটা দেখা যাচ্ছে, এর জন্য অনেকে দাঁড়িয়ে আবার ছবি তুলছে এর মধ্যে দিয়ে। আর এখান থেকে দাঁড়িয়ে বা বসে মানুষ কিন্তু বিভিন্নভাবে ছবি তুলতে ব্যস্ত। কলকাতাতে আসলে এই জায়গা ছবি তোলার জন্য কিন্তু সেরা, বলো? ফাঁকা টাইম আসতে হবে, এই টাইমে এসে খুব বেশি ছবি তোলা যাবে না। হ্যাঁ থাকে, বছরের যে সময় গরম থাকে অনেক বেশি সেই সময়টাতে। এখন তো এই 3-4 মাস পুরো একদম প্যাকড আপ ভিড় থাকবে। কিন্তু এখান থেকে দেখো সবগুলো দেখতে খুব দারুণ লাগছে, বলো? মোয়াই মূর্তি, তারপরে ব্রাজিলের রেডিমার, আর এটা হচ্ছে পেট্রা জর্ডান, আর এইদিকে রয়েছে মিশরের পিরামিড, আর আমরা বর্তমানে রয়েছি তাজমহলে। দেখো এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা, আর তার ঠিক সামনেই এই তাজমহল অবস্থিত। তাজমহলের জলটা এখন বন্ধ রয়েছে, কিন্তু মানুষের কমতি নেই। এত সুন্দর জায়গাতে মানুষ কেনই বা আসবে না। তার মধ্যে মাত্র 30 টাকা টিকিট। হ্যাঁ এন্ট্রি ফি 30 টাকা, এখানে 30 টাকা, 30 60 টাকা টিকিট। তো চলো এবার চীনের পাঁচিলে যাব, আর তোমাদেরকে চীনের পাঁচিলে গিয়ে দেখাবো। একদম এই তাজমহলের সামনে দিয়ে রয়েছে আর একটা গেট চীনের পাঁচিলের। তো চলো চীনের পাঁচিলটা দেখি, তোমাদের দেখাই। এটাও একটা অনেক বড় জিনিস, যেটা পৃথিবী বিখ্যাত, মানে সবাই জানে চীনের পাঁচিলকে, সবাই চেনে। আর আমরাও সেই চীনের পাঁচিল দেখতে চলে এসেছি আর তোমাদের দেখাতে এসেছি। তো চলো দেখি, যাই, প্রবেশ করি আর তোমাদের দেখাই। দেখো কত মানুষের ভিড়। এই চীনের পাঁচিলের দেখবার পরে আমরা যাব, আর একটাই আমাদের বাকি রয়েছে। কি যে বলো তো? ওই যে কলোসিয়াম, এই যে এর পাশেই রয়েছে। দেখো কত ভিড়, আজকে মানুষ অনেক এসেছে। প্রাচীরে সবাই ছবি তুলতে ব্যস্ত। চলো যাই, দেখবে মানুষের তো অনেক ভিড় চীনের পাঁচিলে। আর এগুলো হচ্ছে চীনের পাঁচিলের কত সুন্দর সুন্দর দেখার জায়গা। তো চলো চীনের পাঁচিলে ভিড় দেখো, এর মধ্যে মানুষ ছবি তুলতে ব্যস্ত, বলো?
সবাই ছবি তুলতে ব্যস্ত, ফটোতে সবাই ব্যস্ত। এই দারুণ দারুণ ফটো তোলার জায়গা রয়েছে এর ভেতরে, মানুষ কেন ফটো তুলবে না। এই চীনের প্রাচীর থেকে, চীনের প্রাচীর ভরে গেছে মানুষে, হাঁটতে হাঁটতে এতটা উঁচু, তাও মানুষ সব জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলছে। মানুষ এসেছে পার্ক ঘুরতে, কিন্তু সবচেয়ে বেশি যেটা করছে সেটা হচ্ছে ছবি তুলছে। দেখো প্রত্যেকটা জায়গাতে ভিড়। দেখো এখান থেকে ভিউটা কি দারুণ। দেখো চারিদিকে ইকো পার্কের এই চীনের প্রাচীর থেকে অনেক এরিয়া দেখা যায়। দেখো এখান থেকে চীনের প্রাচীরটা পুরোটা দেখা যায়। আর এই চীনের প্রাচীরের প্রত্যেকটা জায়গাতে একটা করে টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলোতে মানুষ ছবি তুলছে, যেগুলো অরিজিনালি চীনের প্রাচীরে এই টাওয়ারগুলো রয়েছে এরকম টাইপের, তো তারই আদলে তৈরি করা এই টাওয়ারগুলো। আর এই প্রত্যেকটা টাওয়ারের মধ্যে মানুষ অনেক মানুষ রয়েছে, তারা সকলে ছবি তুলছে। আমরা ছবি তুললাম বেশ কিছু। তো মোটামুটি আমাদের 7 ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে না হয়নি, সরি 7 ওয়ান্ডার্স দেখা হয়নি, এখন আমাদের কলোসিয়াম বাকি রয়েছে। তো চলো এবার যাই কলোসিয়ামে, কারণ এখানে অনেক টাইম লেগে যাচ্ছে 7 ওয়ান্ডার্স ঘুরতে ঘুরতে। এখানে সব জায়গাতেই মানুষ বসে রয়েছে, মানে এক জায়গার থেকে সবকিছুই দেখা যাচ্ছে, তাও সব জায়গাগুলো ঘুরতে অনেকটা টাইম লাগবে। দেখো অনেকটা টাইম লাগবে। তো চলো এখান থেকে প্রবেশ করি। দেখো এই কলোসিয়ামের ভিউটাও দারুণ। দেখো তো চলো বন্ধুরা, এখন আমরা কলোসিয়ামে যাই, আসো। হ্যাঁ এর ভেতরে প্রবেশ করি। আসো। মানুষ ভিডিও করছে, ফটো তুলছে, রিলস করছে। হ্যাঁ জায়গাটা হেভি লাগছে কিন্তু, বলো? খুবই সুন্দর। 7 ওয়ান্ডার্স তেমনি নাম হয়নি? কি বলে এগুলো, দাঁড়। এই এর মধ্যে দিয়ে মানুষ প্রবেশ করে যাচ্ছে, বলো? এই দেখো দেখো ঢুকে গেছে। আমি চলে এসেছি। দেখো আসো এদিকে আসো। ভিউটা দারুণ, এর মধ্যে আমিও প্রবেশ করতে পেরেছি। আচ্ছা এর মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু কি আছে এর মধ্যে? কিছুই নেই, সিংহ টিঙ্গ রয়েছে। আচ্ছা লোকে নোংরা ফেলেছে, এগুলো উচিত না। জায়গাটা বেশ দারুণ। দেখো কি দারুণ লাগছে কলোসিয়ামের ভিতরটা। দেখো চারিদিকটাই একই রকম ভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, যেটা দেখতে হেভি লাগবে তোমাদের। দেখো মানুষজন আসতেই রয়েছে, কলোসিয়ামের মধ্যে প্রবেশ করছে, ছবিও তুলছে সকলে। আমরাও ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো এদিক দিয়ে প্রবেশের দ্বার রয়েছে, তাছাড়াও মানুষ যে কোনো দিক দিয়ে প্রবেশ করছে আর ঘুরে ঘুরে দেখছে। দেখো চারিদিকটাই খুব সুন্দর। দেখো এই দিকটা একদম সামনে যেটা প্রবেশ গেট, প্রবেশ গেটের এখানেই এই দিকটা। দেখো এই দিক দিয়ে প্রবেশ করলেও প্রবেশ করে এদিকে আসা যায়, আর এদিক দিয়ে রয়েছে বাহির গেট। তো আমরা তো মোটামুটি 7 ওয়ান্ডার্সের চারিদিকটাই ঘুরে দেখলাম আর তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা ইকো পার্কের অন্যান্য সাইডে যাব, আরও তোমাদের দেখাবো। তো চলো যাই। কি দারুণ লাগছে দেখো 7 ওয়ান্ডার্সটা। চলো আমাদের 7 ওয়ান্ডার্স ঘোরা কমপ্লিট, এবার আমরা এক্সিট করছি এখান থেকে। চলো বাইরে যাই। দেখো পুরো চারিদিকটা ঘুরে বেরিয়ে পড়লাম। এবার আমরা ইকো পার্কে ঘুরবো চারিদিকে আর তোমাদের সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো মাঠে কিন্তু অনেক ভিড়, অনেক মানুষের সমাগম। এখানে জল ভরার জায়গা রয়েছে, সেই জন্য এখানে এত ভিড়। আর এইদিকে একটা গার্ডেন রয়েছে, গার্ডেনটা খুব সুন্দর। তো চলো যাবো এই সাইডে আর তোমাদের দেখাবো। এই ইকো পার্কে অনেকে বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসে এই জায়গাগুলোতে খাওয়া দাওয়া করছে। মানে একদিনের যেমন ঘুরতে আসার জায়গা, সেরকম অনেকে পিকনিক করতেও এসেছে এর ভেতরে। তো দেখে বুঝতেই পারছো চারিদিকেই মানুষ বসে রয়েছে আর আমরাও ঘুরছি। এই জায়গাটাও বসার জায়গা, কিন্তু দারুণ। দেখো বসার জায়গাগুলো। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। ইকো পার্কে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, সেই সকালবেলা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম আর এখন কিছু খাবার করে নিয়েছি। মানে সবাই খাচ্ছে চারিদিকে, এবার আমরাও একটু খেয়ে নিই, না করলে আর চলছে না। কারণ এত বড় ইকো পার্ক, এবার তো আরও বাদবাকি জায়গা ঘুরতে হবে আর তোমাদেরকে দেখাতে হবে। কারণ ইকো পার্ক এত বড়, সম্পূর্ণ হয়তো ঘুরে দেখতে পারবো না, তবে যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমরা বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছিলাম আজকে। আমরা এত জায়গায় ঘুরতে কোথাও এখনো পর্যন্ত খাবার নিয়ে যাইনি, আজকে প্রথমবার আমরা
চাউমিন নিয়ে এসেছি। এই দেখো এখানে আমরা বসে খাচ্ছি, এখানে অনেকে খেলাও করছে আবার অনেকে খাওয়া দাওয়া করছে চারিদিকে বসে। তো আমরা বসে খাওয়া দাওয়া করে নিই, এদের খেলা দেখতে দেখতে। বাচ্চাদের খেলা দেখছি, বেশ ভালো লাগছে। এই যে 6 মেরে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে 3:10, আর এবার আমরা 7 ওয়ান্ডার্সের পাশে যে পার্কটা রয়েছে সেখানে প্রবেশ করছি। তারপরে দেখি তোমাদের দেখাই, এদিকেও ছবি তোলার জন্য দারুণ দারুণ জায়গা রয়েছে। দেখো এই জায়গাটা কি দারুণ, গার্ডেনটা হেভি। তো এখানে ভিডিও করবার জন্য দারুণ জায়গা। দেখো কি সুন্দর ভিউ, উপরে ওঠাও যাচ্ছে। এখানেও বেশ ভালোই মানুষের সমাগম রয়েছে, বাচ্চাদের জন্য বাচ্চাদের জোন রয়েছে, কত সুন্দর। এগুলো উঠবে বাচ্চাদের জন্য, বাচ্চাদের রাইডসগুলোতে উঠবে না? আচ্ছা এই উপরে তো উঠবে, এই যে উপরেগুলোতে উঠছে, এখানে উঠবে। দেখো এই দিকটার যে চিলড্রেন জোনটা আছে, এখানে অনেক বাচ্চারা খেলা করছে, আর অনেকটা বড় এরিয়া জুড়ে। আর এই উপরটাতে ওঠা যাচ্ছে। দেখো এইদিকে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই যে গাছের মতো শেপের উপরে যে জায়গাটা রয়েছে, এখানে ঘোরা যাচ্ছে, অনেকে উঠছে, উঠে ছবি তুলছে। জায়গাটা এই সাইডটাও বেশ দারুণ। তো চলো, এদিকে আরো অনেক জায়গা রয়েছে, তো সব জায়গা ঘুরে দেখতে পারবো কিনা জানি না, তবে যতটা পারবো ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এদিকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দেখো কি দারুণ লাগছে এই সাইডের জায়গাগুলো। দেখো এদিকে অনেক জায়গা রয়েছে, চারিদিকেই ফটো তোলবার জায়গা। আচ্ছা এর মধ্যে আবার মাছ ধরছে, এই দেখো ইকো পার্কের মধ্যে মাছ ধরছে। এই দেখো বেশ দারুণ দারুণ জায়গা রয়েছে। এই দেখো এইদিকের এই পার্কটা কত সুন্দর লাগছে। এখানে এইদিকে ঝর্ণা চলছে, এই ঝর্ণা থেকে মানে কৃত্রিম ঝর্ণা, এই ঝর্ণা থেকে জলটা আসছে এই দিক দিয়ে। দেখো কি দারুণ লাগছে। আর এই জলটা এদিক দিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে যে পার্কটা দেখালাম ওইদিকে এখন ঝর্ণা চলছে, এইদিকেও কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা চলছে। আর বাচ্চাদের অনেক রাইডস রয়েছে, সেগুলো চড়ছে। দেখো কি দারুণ দারুণ ফটো তোলার জায়গা এখানে। জলাশয় হইতে সাবধান, আচ্ছা শিশুদের দূরে রাখুন। দেখো এই জায়গাটা কি দারুণ, জলগুলো বন্ধ রয়েছে, জলগুলো চললে হয়তো অনেক দারুণ লাগতো। এই দেখো এদিকে কৃত্রিম যে ঝর্ণাটা সেটা চালু হয়ে গেছে, কত সুন্দরভাবে জল পড়ছে। আর এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা হয়তো চালু হয় কিনা জানি না, তবে সবই তো রেডি রয়েছে দেখছি। দেখো ঝর্ণাটা কি দারুণ লাগছে দেখতে, এই দিক দিয়ে জলটা যাচ্ছে। এই চিলড্রেনদের যে পার্কটা, এই পার্কটা থেকে ঘোরবার পরে এবার আমরা যাব টয় ট্রেনের দিকে। তো সামনে টয় ট্রেন দেখতে পাচ্ছি, আর তোমাদেরও দেখাই। দেখো ওই যে দূরে টয় ট্রেন চলছে, তোমরা বুঝতে পারবে। দেখো দেখাচ্ছি তোমাদের। দেখো এই জায়গাটায় টয় ট্রেন চড়া যায়, আর এখানেও দেখছি বাচ্চাদের অনেক রাইডস রয়েছে। দেখো কত মানুষের ভিড়, চারিদিকেই মানুষের ভিড় আজকে ইকো পার্কে। আর ইকো পার্কটা এত বড়, যেহেতু ভারতবর্ষের সবচেয়ে বড় ইকো পার্ক, শহরের মধ্যে পার্ক সবচেয়ে বড় এই কলকাতাতেই এই ইকো পার্ক। এই পার্কে অনেকটা জায়গাতেই কিন্তু বাথরুম রয়েছে, টয়লেটের ব্যবস্থা। তো চলো, এই সামনে অনেকেই খেলা করছে, অনেক বাচ্চারা খেলা করছে, এই দিকটাতে যাই তোমাদের দেখাই। দেখো কি দারুণ, এখানে একটা টয় ট্রেন দাঁড় করানো রয়েছে। দেখো কি বিশাল এরিয়া। আচ্ছা এটা টয় ট্রেন না, এটা বাস টাইপের রাস্তা দিয়ে চলছে। দেখো আচ্ছা এখানে আওয়াজ হচ্ছে টয় ট্রেনের মতো। আমরা দার্জিলিংয়ে গিয়ে দেখেছিলাম ওই রকম টাইপের অনেকটা, বলো দার্জিলিংয়ে দেখেছিলাম ওই যে টয় ট্রেনগুলো ছিল, এই কম্পার্টমেন্টগুলো অনেকটা ওই রকম। আর ওই যে দূরে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেনের হিসাবে, ওখানে ঘুম স্টেশন আছে। চলো ঘুম স্টেশনে যাবে তো। দার্জিলিংয়ে গিয়ে আমরা ঘুম স্টেশনে নামিনি, তো এখানে গিয়ে এবার ঘুম স্টেশনে যাই, যেখান থেকে বাচ্চাদের সাইকেল ভাড়া দেওয়া হয়। এই তারা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বাচ্চাদের সাইকেল ভাড়া দেওয়া হয়। আর এখানে এই ট্রেনে উঠছে, ট্রেন তো না অ্যাকচুয়ালি বাস যাই বলো না কেন, এটা উঠছে মানুষজন। আর এই যে ঘুম স্টেশন, ফটোশ্যুট পার হেড 10 টাকা করে নেবে ফটো তুলতে। এখান থেকে ট্রেনগুলো ছাড়ছে ঘুম স্টেশনের সামনে থেকে। ট্রেন তো না অ্যাকচুয়ালি বাস টাইপের। আর এই যে সামনে একটি ট্রেন দাঁড় করানো রয়েছে, আর লেখা রয়েছে ঘুম স্টেশন ফটোশ্যুট রেস
10 পার হেড, মানে 10 টাকা করে হয়তো নেয়, এখানে ভিতরে ঢুকে ছবি তুলতে দেয় হয়তো। তো যাই হোক, আমরা এখান থেকে এবার বেরোই, আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার এইদিকে যে পার্ক রয়েছে, পার্কের দিকে যাব। আচ্ছা, অনেকটা বড় পার্ক, দেখো কত মানুষজন, আর এই যে ট্রেন। দেখো এই পার্কটাতে কত মানুষ খেলা করছে, বাচ্চারা বড়রা সকলেই খেলা করছে এই ইকো পার্ক ঘুরতে এসে। আর এই জায়গাটাতে রয়েছে একটি সুন্দর পার্ক, এই পার্কটা পাথর দিয়ে সাজানো, এই পার্কটার ভেতরে কি দারুণ, অনেক ফুল গাছও রয়েছে। দেখো এদিকে, এদিকে অনেক ফুল গাছ রয়েছে, বড় বড় গাঁদা ফুল হয়েছে। আর এই দেখো এইদিকে ট্রেনটা চারিদিক দিয়ে রাউন্ড করে ঘুরে, অনেক বড় বড়। আচ্ছা, মার্কস গার্ডেন এই গার্ডেনটার নাম, মানে সবকিছু ওই জন্য মুখোশ টাইপের রয়েছে গার্ডেন। দয়া করে ফুলে হাত দেবেন না, জরিমানা 500 টাকা। আচ্ছা, ফুল যদি কেউ তোলে তার জন্য 500 টাকা জরিমানা রয়েছে মার্কস গার্ডেনে। তোমরা তো হয়তো অনেকেই এই ইকো পার্কের সম্বন্ধে জানো, বা অনেকে হয়তো জানো না। যারা নতুন দেখছো তারা এই ইকো পার্কে আসবে কিভাবে? ইকো পার্কে আসাটা কিন্তু খুবই সহজ। ইকো পার্কে আসতে গেলে তোমাদের শিয়ালদা বা বিধাননগর বা দমদম, যেখান থেকে আসো না কেন, যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমাদের এই ইকো পার্কে গ্রামে অনেক বাস রয়েছে, তোমরা ইকো পার্কের বাসে উঠে ইকো পার্কে চলে আসতে পারো। তাছাড়াও তোমরা আসতে পারো বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবে, যে অটোগুলোতে এই ইকো পার্কে তোমরা আসতে পারবে। আর যদি তোমরা কম খরচে এই ইকো পার্কে আসতে চাও, তাহলে তোমাদের আসতে হবে বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই ক্লক টাওয়ারের সামনে ভিআইপি রোডের এখান থেকে তোমরা ডাইরেক্ট ইকো পার্কের বাস পেয়ে যাবে 25 টাকার বিনিময়ে, নয়তো আকাঙ্ক্ষাতে এসে আকাঙ্ক্ষা থেকে 10 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো ইকো পার্কে। তো যাই হোক, আসা কিন্তু কোনো সমস্যাই না। তোমরা ইকো পার্কের 4 নম্বর গেট, 3 নম্বর গেট বা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারো। আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি, আর এক এক করে তোমাদের দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি 3 নম্বর গেটের দিকে। তো চলো যাই আর তোমাদের দেখাই। দেখো ইকো পার্কের এখানে কোথায় কি রয়েছে সেটা একটা রুট ম্যাপ রয়েছে, দেখো রুট ম্যাপটা। এই কোথায় যাচ্ছি? রেইন ফরেস্টে। তো চলো আমরা রেইন ফরেস্টে। আচ্ছা, রেইন ফরেস্টে কি কোনো গাছ আছে যেগুলো রেইন ফরেস্টের আলাদা কোনো ইউনিক গাছ? এই জায়গা রেইন ফরেস্টের মধ্যে কি গাছ আছে এগুলো বুঝতে পারছি না। কিছু মেহগনি গাছ রয়েছে চিনতে পারছি, কয়েকটা হচ্ছে অর্জুন গাছ রয়েছে, আর কি গাছ আছে বুঝতে পারছি না। আর একটা রয়েছে বড় হাতি, আর এদিকে রয়েছে কয়টা হরিণ, মানে হরিণের মূর্তি, তাই তো? আবার লেখা রয়েছে এতে হাত দেবেন না, হাত দিলে 500 টাকা জরিমানা হবে। তো ওখানে তো হাতিতেও তো সবাই ফটো তুলছে, সবাই হাত দিয়ে ফটো তুলছে। আর ওই যে ওখানটায় আবার বন মানুষ আছে। আচ্ছা, এইদিকে বন মানুষ আছে, এইদিকে হরিণ রয়েছে। মানে জায়গাটা অনেকটা বড়। এই দিকেরটাতে একটু লোক কম আছে, তো এইদিকে সবই পার্ক। তো চলো এই সাইডটাতে যাই। ওইদিকে আবার পাখির বাসা আছে। পাখির বাসা আছে, তো চলো যাই দেখি। এই ইকো পার্কের ভিডিওটা অনেকটাই বড় হবে, তার কারণ হচ্ছে ইকো পার্কে এত কিছু রয়েছে, সব কিছু তোমাদের দেখাতে গেলে তো ভিডিওটা বড় হবেই। তা যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর একটু ভিডিওটা শেয়ার করে সকলকে একটু দেখার সুযোগ করে দিও, যাতে সকলে দেখতে পারে ইকো পার্ক। যারা জানে না তারা জানতে পারবে ইকো পার্ক সম্পর্কে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো কন্টিনিউ করি আর দেখতে থাকো। এই দেখো এই জায়গাটা হেভি লাগছে বলো? এই জায়গাটার ওই সামনে থেকে ছবিটা বেশ ভালো আসবে, কারণ এই সূর্যটা এখন বিকালবেলা হয়েছে, পশ্চিম দিকে চলে এসেছে। দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে, ভালো লাগছে এখানে দেখতে। চেঞ্জিং রুম আছে, আচ্ছা এখানে কিছু দোকানও রয়েছে, ওখানে কিছু কেনাকাটা করা যায়, খাওয়া যায়, বেশ ভালো জায়গাটা। ভালো না বেশ জায়গাটা? এই দিকটাতে মানুষজনের ভিড় একটু কম রয়েছে। হ্যাঁ, তো অনেকে ফরেস্ট ভেবে আর ঢুকে নিয়ে মধ্যে ভয়। হ্যাঁ, অনেকে কিন্তু জায়গাটা সুন্দর, স্নান টান করা, চেঞ্জিং রুম রয়েছে। হ্যাঁ, এই দেখো এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় দুজন মিলে চালানোর জন্য। সামনে ফুল নিতে হবে ঝাঁকার মধ্যে। হ্যাঁ, আরে ফিল্মে শুট হয় না কত সুন্দর, সেরকম টাইপের সাইকেলগুলো। হ্যাঁ, অনেকে চালাচ্ছিল এখানে। এটা লেটেস্ট জিনিস বলো, লেটেস্ট। ওখানে লেখা আছে ডোন্ট টাচ। আর এখানে উঠে হরিণের উপরে হরিণের শিং ধরে রিলস বানাচ্ছে। কি অবস্থা! তাহলে এদেরকে কত টাকা, মানে এদের কাছে জরিমানা করা উচিত, জরিমানা নেওয়া উচিত। তোমরা অবশ্যই কমেন্ট করে এই দিকটা দেখো, এই দিকটা দিয়ে এলাম,
এদিক দিয়ে মানুষজন হাঁটছে, এদিকে বড় বড় জিরাফ রয়েছে, যাবে? চলো আসো। অনেক বড় বড় জিরাফ রয়েছে এইদিকে। এত মানুষের সমাগম, মানে একটু ফাঁকা জায়গা নেই বলতে গেলে চলে। হ্যাঁ, যেসব জায়গাতে বেশি সৌন্দর্যায়ন নেই, যেখানে জঙ্গল, সেখানে মানুষের ভিড় কম। তাছাড়া সব জায়গাতে মানুষের ভিড়। দেখো এখানে রয়েছে বড় বড় জিরাফ, দেখো জিরাফের এখানে ভিড় দেখো, অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। এই দিকটাতে শুধুই বাগান, বিভিন্ন রকমের গাছ রয়েছে। সব কি গাছ আমরা তো জানি না এত সব গাছের নাম, তবে জিরাফের পিঠে উঠছে, বাঙালিরা কি না পারে। দেখো জিরাফের পিঠে, মনে হচ্ছে যেন জ্যান্ত জিরাফ। সেই আমাদের ঘোড়াগুলো দীঘাতে চলে, তাদের পিঠে উঠে ছবি তোলে, এদের দেখে মনে হচ্ছে যেন এরা এগুলোর মানে মূর্তি, তার উপরে উঠে উঠে ছবি তুলছে। ওখানে যাবো, চলো। এইদিকে খুব সম্ভবত যে টেরাকোটার কাজের কোনো একটা মন্দির টাইপের রয়েছে, তো সেটাই চলো যাই আর দেখি। এই পার্কে অনেক সাইকেল, দেখো দুজন করে বসে চালাচ্ছে সাইকেলগুলো, কি দারুণ লাগছে। আজ এখানে পিকনিক হচ্ছিল, রান্না বান্না হয়েছে মনে হচ্ছে, পিকনিক হচ্ছিল, খাওয়া দাওয়া হয়েছে। দেখো বিষ্ণুপুরে যে টেরাকোটা কাজের যে মন্দিরগুলো হয়, সেই আদলে খুব সুন্দর একটা মন্দির টাইপের তৈরি করা আছে, কি দারুণ লাগছে জায়গাটা। ছবি তোলার জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। 7 ওয়ান্ডার্সের মধ্যে না থাকলে কি হবে, এটা ফ্রি, এখানে ছবি তুলতে পয়সা লাগে না। তো মানুষজন কত সুন্দরভাবে ছবি তুলছে। আর এদিকে গার্ডেন রয়েছে, গোলাপ বাগান। এই যে এখানে দেখো গোলাপ বাগান রয়েছে সামনে, এদিকে যাবো তার আগে দেখো এই সাইডটাতে কত ভিড়, কি দারুণ। এদিকে অনেক গাছ রয়েছে, ফুল গাছ, বলো ফুল গাছগুলো বেশ দারুণ লাগছে। চলো আমরাও এখানে দু একটা ফটোশুট করে নিই। বেশ চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, পরিষ্কার সবসময় মানুষজন পরিষ্কার করছে, ঘুরলাম তবুও দেখলাম না যে কোনো জায়গায় নোংরা আছে। সব জায়গাতে মানুষ পরিষ্কার করছে। আর এখানে ঘুরতে এসে নোংরা করাটা উচিত না। হেবি সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও করার জন্য, কি দারুণ। দেখো এই টেরাকোটার মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখো কি দারুণ। এটা হচ্ছে জোড়া মন্দির বা জোড়া টেরাকোটার মন্দির বলতে পারো। আমাদের বীরনগরেও এরকম একটা মন্দির রয়েছে, কৃষ্ণ মন্দির, তো সেটাও খুব দারুণ দেখতে লাগে। তো আমরা এই জায়গাটা ঘুরলাম, তো চলো এবার যাই গোলাপ বাগানের দিকে। এই দেখো সামনে রয়েছে গোলাপ বাগান, গোলাপ বাগানের দিকে যাই আর তোমাদের দেখাই। দেখো জায়গাটা কিন্তু খুব দারুণ, এই দিকটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ফাঁকা ফাঁকা টাইপের জায়গা, দেখতে বেশ ভালো লাগছে। আর চারিদিকে ঘেরাও রয়েছে জাল দিয়ে, ফুল দিয়ে কি সুন্দর ঘেরা, এইভাবে রাউন্ড করা, কিন্তু রাউন্ড করা রয়েছে, বেশ দারুণ জায়গাটা। আচ্ছা এর ভিতরে যে জলের ঝর্ণাটা আছে সেটা তো চলছে না, আচ্ছা এখানে জল পড়ছে, যাই হোক এটা হয়তো এখনো চালু হয় না, তো আর কি করা যাবে। এখানে কি লিখেছে, ফুল ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা। আচ্ছা চলো, ফুল তুলতে পারো না, তাই ঝর্ণাটা চালিয়ে দিয়েছে, দেখো এই দেখো ঝর্ণাটা চালিয়ে দিয়েছে। সন্ধ্যা হলে বেশি ভালো লাগবে, হ্যাঁ লাইট জ্বালাবে, ওই যে লাইট জ্বলছে, দেখতে ভালো লাগবে। এখন ঘড়িতে সময় 4:03। আর 4:03 অনেক গোলাপ রয়েছে, দেখো কি বড় বড় গোলাপ ফুল ফুটেছে, বিভিন্ন কালারের। দেখো বিভিন্ন কালারের। ওই গোলাপটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ ওই গোলাপটা, আচ্ছা এই গোলাপটা দারুণ লাগছে না? এইগুলো না কিন্তু ওই যে বুঝতে পেরেছি, এই যে এটা দেখ, মিক্স কালার, এই যে মিক্স কালারের এটা। আর ওই যে ওইদিকেও আছে অনেক গোলাপ রয়েছে। দেখো বাগানটা, হে গোলাপ গার্ডেনটা তো অনেক বড়, সুন্দর লাগছে। দেখো গোলাপগুলো মনে হচ্ছে না সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিই, কি দারুণ সুন্দর সুন্দর গোলাপ। আর গোলাপগুলো সাইজটাও বেশ বড়, বেশ বড়। নেবে? এই দুদিন আগে আমরা ফুলের বাগান থেকে ঘুরে এলাম, ওখানে এত বড় বড় গোলাপ ছিল না, কারণ ওখানে এই গোলাপগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয় না, এগুলো সাজানোর জন্য ঠিক আছে। আর ওগুলো তো বিয়ে বাড়িতে গেলে এখানে একটা বেশ দিয়ে দিতে হবে, দারুণ। কিন্তু জায়গাটা দারুণ। এখানে রয়েছে, আচ্ছা দেখো এখানে এই গোলাপগুলো, এগুলো দেখতে অনেকটা ওই যে স্থলপদ্মের মতো লাগছে, এরকম বড় বড় হয়েছে, দেখো হেবি সুন্দর, খুব সুন্দর লাগছে। অনেক বড় এরিয়া জুড়ে এই গোলাপের চাষ। আর এই গোলাপ ফুল তুললে জরিমানা কত? 500 টাকা। 500 টাকা, এই যে এখানে লেখাই রয়েছে, বলেছে ফাইন 500 টাকা, ফুল ছিঁড়বেন না, ফুল তুললে 500 টাকা জরিমানা। দেখো ইকো পার্কের এই গোলাপ গার্ডেনটা কত বড়, চারিদিকটা দেখাই তোমাদের,
দেখো এদিকে ঝর্ণা চালু হয়ে গেছে, বিকেলবেলার এরিয়াটা কি দারুণ লাগছে। এত বড় ইকো পার্ক একদিনে ঘুরে কি আর শেষ করা যায় বলো? ওই দেখো গোলাপ, দেখো এই গোলাপটা দেখো কি দারুণ লাগছে। একটু এরকম কাট করে দাও না। দেখো এই জায়গাটা কত সুন্দর, গোলাপ বাগানের মধ্যে এখানে বসবার জায়গাগুলো রয়েছে। এখানকার চেয়ারগুলো দারুণ চেয়ার বলো, হেবি সুন্দর। কাঠের না কিসের? বসো, কাঠেরই বসো। কাঠেরই এটা? আচ্ছা, হেভি লাগছে দেখতে। দেখো জায়গাটা কি সুন্দর। আচ্ছা বলো তো, এই ইকো পার্কে তুমি যে ঘুরলে, আমরা মোটামুটি হয়ে গেল 3-4 ঘন্টা। আমরা কটা ঢুকেছি? 1টার দিকে ঢুকেছি তাই তো? 1টার সময়, একটু পরেই ঢুকেছি। ওই 1:05 ঢুকেছি। তো এখন বাজে 4টের বেশি, 4:10। 4:10, তার মানে 1টা 2টো 3টে 4টে, 4 ঘন্টা হয়ে গেল। তো এই 4 ঘন্টাতে কোন জায়গাটা সবথেকে বেশি ভালো দেখলে ইকো পার্কে? আমার এই ফুলের জায়গাটা বেশ ভালো লাগছে। ফুলের জায়গাটা বেশি ভালো আর লাগছে। ভালো লেগেছে, সব জায়গায় মোটামুটি বেশ ভালোই লেগেছে, কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আর ফুল তো আমার বেশি ভালো লাগে, তুমি সেটা জানো। ফ্রিতে ভালো জায়গা, হ্যাঁ সত্যি ঠিক কথা। কথা। কারণ 7 ওয়ান্ডার্স এর মধ্যে টাকা নিয়েছে 30 টাকা করে, তোমাদের আগেই বললাম। আর এখানে যেহেতু ফ্রি বলে এইদিকে অনেকেই আসে না, হয়তো 7 ওয়ান্ডার্স দেখে 4 নম্বর গেট থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু আমার মতে বলে 7 ওয়ান্ডার্সটা মানে তাড়াতাড়ি করে ঘুরে এসে পুরো ইকো পার্কটা ঘুরলে বেটার হবে। কারণ ইকো পার্কে অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো চলো, এখন আমরা কিছুই দেখিনি, আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সন্ধে হয়ে যাবে, তার আগে যতটা পারি দেখি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আরো ভালো ভালো জিনিস তোমাদের দেখাতে পারবো। বাহ, ওইদিকে আবার একটা লেকও আছে। লেক তো না, এটা অনেক বড় দিঘি টাইপের। এর মধ্যে দেখো ট্রলার আছে, বোট চলছে, অনেকটা বড়। এই পার্কের আমরা একটা সাইড আছে 4 নম্বর গেট থেকে, মাত্র মানে হেঁটে 3-এর কাছে এসেছি, 3 নম্বর গেটের কাছে। তো চলো দেখি, সামনে ঝর্ণা রয়েছে। আর এই গোলাপ বাগানের পাশে এত সুন্দর ঝর্ণা, এখানে মনে হচ্ছে মিউজিক হচ্ছে। তো চলো যাই আর তোমাদের দেখাই। দেখো কি দারুণ এই জায়গাটা। এদিকে মেলার মতো ভিড়। দেখো এখানের ভিউটা দেখো কি দারুণ, কত মানুষ। এই মানুষ কত বলো, পুরো ওই সাইডে কি দেখছিলাম, এদিকে আরো বেশি মেলা। দেখো এদিকে ঝর্ণা শুরু হয়েছে, তাতে আরো মানুষের ছবি তোলার ভিড়টা বেড়ে গেছে। এইদিকে দেখো লেকটা দেখো। কি গাড়ি বলে? হ্যাঁ, কি গাড়ি ওটা? এগুলো টোটো গাড়ি, টোটোর মতো ডিজিটাল সুন্দর সুন্দর গাড়ি। দেখো এদিকে ভিড় দেখো। আর একটা জিনিস কি জানো, ওই দূরে কিন্তু আইফেল টাওয়ার রয়েছে, এটা ইকো পার্কের মধ্যেই, ওইদিকে যেতে হয়, হেঁটে হেঁটে যাওয়া যায় এদিক দিয়ে। লজ্জা লাগছে? চলো চলো। আর এই দেখো ডান দিকে রয়েছে সোলার ডোম। কই? ওই যে ওইদিকে রয়েছে সোলার ডোম। ও ওই যে ওইটা না? হ্যাঁ চলো লেকের ধারে যাই। ও এখানে কত মানুষের ভিড় হয়েছে, বাবা রে বাবা। এইদিকে রয়েছে সোলার ডোমটা। দেখো এই সোলার ডোমটা হচ্ছে, মানে এই সোলার ডোমে যত ইলেকট্রিক তৈরি হয়, সেই ইলেকট্রিক দিয়ে ইকো পার্কে অনেক জায়গাতে ইলেকট্রিক সরবরাহ হয়। দেখো কি দারুণ। এই জায়গায় যখন লাইট শোটা হয় না, কখনো হয় জানি না, তবে লাইট শোটা হলে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যার সময় হবে হয়তো। দেখো সূর্যটা এখন অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো ভিউটা। দেখেছো ওই পার্ক পর্যন্ত কিন্তু ইকো পার্কের ওই যে আইফেল টাওয়ার রয়েছে, ওটা প্যারিসের টাওয়ার, ওই প্যারিসের টাওয়ার পর্যন্ত পুরো ইকো পার্ক এই পর্যন্ত হেঁটে গেলে। আর এই যে মিডিলে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই মিডিলের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা দ্বীপ। এই যে দ্বীপ, এখানে জি বাংলার দিদি নাম্বার 1-এর শো হয়, তারপরে বড় বড় যাদের প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন টিভি চ্যানেল থেকে শোগুলো অর্গানাইজ করে, সব এই দ্বীপে হয়। আর এই দ্বীপে যাওয়ার জন্য এই বোটগুলোতে করে যাওয়া যায়, আর নয়তো ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে ঘুরে এই দ্বীপে যেতে হয়। তো বিকেলবেলাতে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো এদিকখান থেকেও সামনে কিন্তু বোটে চড়ার জন্য ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে এক দল ফরেনার, যারা কোনো হয়তো একসাথে এসেছে, সেই জন্য সবার কালার এক, ড্রেসের কালার সবার এক, গ্রিন ড্রেস। আচ্ছা ওটা হচ্ছে ট্যুর গাইড রয়েছে সঙ্গে, অনেকেই আছেন। বেশ দারুণ লাগছে ইকো পার্কের এই সাইডটা। দেখো ওইদিকে বোটটা দেখো, কত বড় বোটে করে মানুষ চড়ছে এই লেকে। দেখো অনেক ফরেনার এসেছেন।
এই যে পিছনে রয়েছে আমাদের দেশ ঘুরতে আসা ফরেনাররা, আর সঙ্গে তো আমাদের দেশের মানুষ তো আছেই, সঙ্গে আমাদের শুধুমাত্র বাংলার না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে এই ইকো পার্ক ঘুরতে। কারণ এত বড় একটি পার্ক ঘুরতে কার না ভালো লাগবে বলো? তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, বারবার করে একটা কথাই বলছি। আর আমরা সব জায়গা ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুব্রতরিয়া লাইফস্টাইল। দেখো এই সাইডটা কি দারুণ লাগছে বলো? কোন দিকটা? কোন দিকটা যাবে? চারিদিক দিয়েই ঘোরা যায়। আর ওইদিকে রয়েছে বড় বড় পাখা। কই পাখা? ওই দেখো দূরে পাখা রয়েছে, ওইদিকে ময়ূর রয়েছে, এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে, হরিণ পার্ক আছে। আরে তো আগে আসলে ভালো হতো এই দিকটা, তাড়াতাড়ি চল ওই দিকটায় যাই। এই দিকটাতে অনেক কিছু রয়েছে, এদিকে অনেক মানুষ, ছবি তোলার জায়গা রয়েছে অনেক, কিন্তু সন্ধে হয়ে গেল, তার জন্য যতটা পারি দেখানোর চেষ্টা তো করবোই। চলো চলো ওইখানে যাব। মানুষ পিকনিক করছে, এদিকে সব বড় বড় বক্স নিয়ে এসছে হাতে করে, সেই বক্সে গান চালিয়ে সবাই ঘুরছে, তাই তো? এই দেখো এখানে বিভিন্ন জায়গাতে খাবারের জায়গা রয়েছে, ওই এখান থেকে খাবার খেতে পারো। ওই আর ইকো পার্কের একটা অফিস টয়লেটও রয়েছে এখানে। এখানে আমরা রয়েছি ফুড গার্ডেনে এখন, যেহেতু এইদিকে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, তাই এই জায়গাটার নাম হচ্ছে ফুড গার্ডেন। আর দেখো পুরো ম্যাপটা দেখো, কতটা বড়। আমরা 4 নম্বর দিয়ে প্রবেশ করেছিলাম, এখন এখান থেকে সামনে গেলে সোলার ডোমে যেতে পারবো। তো চলো এবার আমরা যাবো বাদিকে যাই আর তোমাদের ঘুরে দেখাই। দেখো দেখতে দেখতে চলে এসেছে যে বাংলার ভিলেজ, বাংলার গ্রাম। তো চলো বাংলার গ্রামে প্রবেশ করি আর তোমাদের দেখাই। মিউজিক্যাল ফাউন্ডেশন, আচ্ছা এদিকে দেখো বাংলার গ্রাম, কত বড় বড় পাখা রয়েছে। এই পাখা একটা বাড়ি নিয়ে গিয়ে হাওয়া খাবে? হ্যাঁ নিয়ে গেলে অসুবিধা হয় না বলো, কিন্তু কিছু নিয়ে করে নিয়ে যাওয়াটাই যাবে। সমস্যা। বাড়িতে নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু কি করে নিয়ে যাব সেটাই সমস্যা। হ্যাঁ দেখো এই দিকটা মানুষ, বহুত মানুষ ঘুরতে এসেছে বলো। হ্যাঁ আর এই দিকটা দেখো, এগুলো কি পাখা? এগুলো তাল পাখা, আবার কি পাখা হবে? হ্যাঁ। ও ময়ূর দেখো রয়েছে এখানে জলের মধ্যে ময়ূর রয়েছে, তাই না? হ্যাঁ। কি চলো, সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে এখানে। দেখো এদিকে ময়ূরগুলো। খুব সুন্দর লাগছে। এই জায়গা থেকে সকলে ছবি তোলে, বুঝলে? ইকো পার্কে আসলে এই জায়গা, এই পাখা, এগুলো হচ্ছে ছবি তোলার জন্য সেরা সেরা জায়গা। আচ্ছা এই 10 টাকা। বাংলার গ্রামে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। তার মধ্যে গিয়ে এই বাংলার গ্রাম মানে খড়টড় দিয়ে ঘরবাড়ি বানানো রয়েছে, সেটা দেখতে গেলে প্রবেশ করতে হবে 10 টাকা করে টিকিট দিয়ে। তো আমরা যাই হোক প্রবেশ করবো আমরা না। যাব না, কারণ আমরা তো গ্রামে থাকি। হ্যাঁ গ্রামের আমরা থেকে নিজেরাই তো গ্রামে থাকি। গ্রাম দেখতে দেখতে অভ্যস্ত, তো সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে দেখতে গেলে অনেকটা টাইম লাগবে, লেগে যাবে। কারণ তাহলে আর আমরা এদিকে চারি ঘুরতে সাইডটা পারবো ঘুরে দেখি। কারণ এত বড় ইকো পার্ক একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাও যতটা ঘুরছি, কারণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তো তবুও যতটা পারি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করি। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সোলার ডোমের কাছে। চলো দেখে বুঝতে পারবে, এই সামনে রয়েছে সোলার ডোম। এই দেখো দেখো সোলার ডোমটা কত বড়। এই সোলার ডোমে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য রয়েছে 200 টাকা। যাই হোক আমরা এখন প্রবেশ করবো না, কারণ এর মধ্যে টাইম লেগে যাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা পুরো সোলার ডোমটা দেখতে গেলে, তো তাই জন্য আর এখন প্রবেশ করবো না। আবার পরে কখনো তোমাদের দেখানোর চেষ্টা করব সোলার ডোম, যখন আসবো তখন শুধুমাত্র এই সোলার ডোমটাই দেখানোর চেষ্টা করব। দেখো লেখা রয়েছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। তো এই দেখো সোলার ডোমের এন্ট্রি গেট, এই এন্ট্রি গেটে প্রবেশ করে টিকিট কাটতে হয়। তো চলো তোমাদের দেখাই টিকিটের মূল্য কি আছে কি না, তো দেখে বুঝতে পারবে। এই দেখো এখানে টিকিট রয়েছে 200 টাকা করে। 3 বছরের বেশি বয়স হলে 200 টাকা করে লাগবে। আর যদি রোবট নেওয়া যায় তার জন্য একটা রোবটের জন্য নেবে 100 টাকা। আর টিকিট প্রাইস 100 টাকা ফর স্টুডেন্ট। আচ্ছা স্কুল গ্রুপের সাথে আসলে তবে 100 টাকা করে। ফ্রি এন্ট্রি ফর এনি আন্ডার, মানে 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি এন্ট্রি ফি রয়েছে। দেখো এর ভিতরে এটাই হচ্ছে মেন গেট। তো যাই হোক আমরা আজকে প্রবেশ করছি না, অন্য কখনো এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো চারি সাইডটা ঘুরি আর চারি সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করি একটু। এই যে ছবি তোলবার জন্য রয়েছে জায়গাটা জাস্ট লেকের ধারে। তো এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা যেতেই পারে। তো এইদিকে একটা গার্ডেন রয়েছে, এই যে এইদিকে আমাদের ডান সাইডে রয়েছে একটি গার্ডেন। তো এই গার্ডেনটাতে হয়তো প্রবেশ
এলাও আছে Herbal কিনা garden। দেখি। আচ্ছা, হার্বাল গার্ডেন রয়েছে। এই যেটা হচ্ছে হার্বাল গার্ডেন, এখানে প্রবেশ করতে কোনো পয়সা লাগে না, তুলি গো ব্যাকেটে। এন্ট্রি করে প্রবেশ করতে হয়। এই হার্বাল গার্ডেনে প্রবেশ করার সময় জাস্ট ফোন নাম্বারটা নিল জাস্ট এন্ট্রির জন্য, যে এখানে প্রবেশ করলাম আমরা তার জন্য টাইমটা। হার্বাল গার্ডেনে প্রবেশ করি দেখি এবং প্রবেশ করেছি। হ্যাঁ। তো চলো ঘুরে দেখি কি এবং কি গাছ আছে? তোমাদেরকে দেখাই। প্রচুর গাছ আছে, দেখো এখানে হার্বালের চলো মধ্যে দেখো, আগে দেখাই বন্ধুদের, আমরাই তো দেখছি। এই দেখো এখানে কত তুলসী গাছ রয়েছে। এই তুলসী গাছ আমাদের সবারই পরিচিত, সকলেরই কাজে লাগে, তাই তো? হ্যাঁ। আর এটা কি আছে? মালাই বাচা। মালাই বাচ্চা। আচ্ছা, এই গাছটা চিনি না, যাই হোক প্রথমবার দেখলাম। আর ওইদিকে তো দেখতে পাচ্ছি গাছ আছে। আকন্দ ফুলের গাছ রয়েছে, তাই না? শ্বেত আকন্দ হ্যাঁ। মনে হচ্ছে। হ্যাঁ। আরো বিভিন্ন রকমের গাছ রয়েছে, প্রত্যেকটা গাছের নাম লেখা থাকলে হয়তো বলতে পারবো তোমাদের। আছে আকন্দকে বলে আর্ক। আরকা, আচ্ছা, আমরা আকন্দ বলি বাংলাতে, এটা ইংলিশে অন্য নাম। আর প্রচুর অনেক গাছ রয়েছে বলো। আর এই গার্ডেনটা কিন্তু একদম সোলার ডোমের পাশেই রয়েছে। এর ভিতরে বেশ ভালো ভালো জায়গা রয়েছে যেখানে এগুলো সব শুকিয়ে গেছে। ছবি তোলা যেতেই পারে। দেখো সব জায়গাতেই মরিচ। মরিচ, লঙ্কা, কি টাইপের লঙ্কা এখানে কি জানি কি হবে। হরিতকি গাছ এটা। হরিতকি গাছ, এই যে আচ্ছা, হরিতকি আছে এর মধ্যে এখানে। হরিতকি ফল দেখা যাচ্ছে না, তো যাই হোক অনেক রকমের গাছ রয়েছে দেখো। আর এর মধ্যে একটা পুকুর রয়েছে, পুকুরে হয়তো পদ্ম রয়েছে ওই যে হয়তো। লাল লাল ফুল আচ্ছা, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই গার্ডেনটা বলো। দেখো ওই সাইডটাতেও রয়েছে, বেশ বড় এরিয়া। আচ্ছা, এখানে পদ্ম ফুল রয়েছে, বুঝলে? ওই যে ওই যে গোলাপি দূরে পদ্ম। গোলাপি এই পদ্ম দেখো দেখা এখানে যাচ্ছে, ফুটে আছে। এখানেও রয়েছে। এখানে কত ডালিয়া গাছ আছে। হ্যাঁ, এই দেখো এখানে পদ্ম ফুল রয়েছে। আর এখানে ডালিয়া ফুল লাগানো রয়েছে, এখানে টবে লাগানো রয়েছে ডালিয়া ফুল, তাই তো? আর এদিকে অল্প কিছু মানুষজনের সমাগম রয়েছে, বেশি মানুষজন নেই এই পার্কে, হয়তো এন্ট্রি করার জন্য কেউ প্রবেশই করে না। এই হার্বাল গার্ডেন ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। আমরা দেখলাম, অনেকটা দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তো যাই হোক, শীত লাগছে এখন, সন্ধে যেহেতু হয়ে গেছে, শীতের পোশাক পরে নিয়েছি। তো এবার সন্ধ্যাবেলাতে আরেকটু কিছুক্ষণ ইকো পার্কে থাকবো, যতটা থাকবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তারপরে আজকের মতো ইকো পার্কের ভিডিও শেষ হবে। দেখো এই ময়ূরটা কত সুন্দর লাগছে বলো। আর ওখানে কি রয়েছে? হরিণ। ওখানেও কিছু রয়েছে, আর লাইট দেওয়া রয়েছে এর মধ্যে। আর এই দূরের এই যে দ্বীপ মতো করা আছে, এটাও কিন্তু কালারফুল, সুন্দর লাগছে। খুব সুন্দর ফুটে উঠেছে। এত বড় এরিয়া ইকো পার্কের, মানে একদিনে সম্ভব না। আমরা ভেবেছিলাম ওই পাশটাতে যাব প্যারিসের টাওয়ার দেখতে, কিন্তু সেখানে আর যেতে পারছি না। দেখো এই দেখো সন্ধ্যাবেলা দেখো মাছ, দেখো কত বড় বড়, দেখো অনেক বড় বড়। এই রুই মাছ, রুই কাতলা আছে, অনেক বড় বড় মাছ। বাবা, দেখো সন্ধ্যাবেলাতে ইকো পার্কের রূপটা কি দারুণ লাগছে বলো। কালারফুল লাইট চারিদিকে, আর কত মানুষের ভিড়। ওই যে পিছনের দিকে দেখো, ওই দিকটা বেশি। এই দিকটাতে যেহেতু ফুড কোর্ট রয়েছে, সেই জন্য বেশি মানুষের ভিড়। তো কেমন লাগছে বলো এখন ইকো পার্কটা? খুব সুন্দর। সন্ধ্যাবেলাতে ইকো পার্কের মনে হচ্ছে আমরা অন্য জায়গায় চলে এসেছি বেড়াতে, কোনো বাইরে। হ্যাঁ, মানে কলকাতাতে নেই মনে হচ্ছে, কারণ বিদেশি মানুষ থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এই পার্কে, সবাই ঘুরছে, আমরাও ঘুরছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত মানুষ, সত্যিই পুরো মেলার থেকে কম কিছু না। গোলাপ বাগান থেকে এই দিকটা ঘুরে এলাম, এবার আমরা যাব এই যে সাইডটা ইকো পার্কের আর একটা সাইড, এই সাইডটা অনেক বড় এরিয়া। তো দেখি কতটা কি ঘুরতে পারি, সন্ধে হয়ে আসছে। এই দেখো এদিকে কত খাবারের দোকান, হ্যাঁ লাইটিং দেওয়া বলো, মেলায় এসছে মনে হচ্ছে, মেলার দোকান বসেছে। তো যাই হোক, এই দিকটা অনেক সুন্দর কালারফুল লাইটে সেজে উঠেছে। আমরা যাই আর যতটা পারি এখনো পর্যন্ত সন্ধ্যাবেলাতে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই আপেলগুলো ঝুলছে, কি বলো তো এগুলো? পাখির বাসা না, এগুলো হচ্ছে ডাস্টবিন, ময়লা ফেলার জিনিস। এখানে অনেক ডাস্টবিন রয়েছে আর এত পরিষ্কার, দেখো রাস্তাঘাটে একটু কোথাও কোনো ময়লা দেখতে পারবে না। যখনই কোনো ময়লা দেখবে এটা তুলে নেবে। এখান থেকে এই বোটটা রাইডস করাই, এই পুরো লেকটাকে ঘুরিয়ে দেখাই, বুঝলে? খুব সুন্দর লাগছে। লাইটগুলো জ্বলেছে নীল নীল, হেভি লাগছে। দেখো এই বোটটা ছেড়ে দিয়েছে, এই পুরো লেকটাকে ঘুরে দেখাবে। এই জায়গা থেকে ছাড়ছে, এই সামনে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটলে তারপরে এই বোটে করে ঘুরে দেখা যায় পুরো ইকো পার্কটা, পুরো লেকটা ঘুরে দেখা যায়।
চড়বে নাকি তুমি এরকম বোট সন্ধ্যেবেলা করে? তোমার জলে কোনো ইচ্ছা নেই না? জল দেখলে ভয় লাগে। কত ছোট বোট, কত বড় বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, মিডলে প্যাডেল বোট রয়েছে, সব রকমই রয়েছে। আর এদিকেও ভিড়টা কিন্তু অনেক অনেক অনেক, মানে কয়েক লাখ মনে হয় মানুষ আছে ইকো পার্কে, বলো? ওই যে ওখানে আরেকটি আছে ওই বোট। হ্যাঁ, ওখানে আরেকটি বোট রয়েছে। এটা দোতলা টাইপের আর ছোট। হ্যাঁ, ওটা ছোট। তো চলো আবার সামনের দিকে এগিয়ে যাই। এই দেখো এখান থেকে এই বোটিং এর টিকিট কাটছে সবাই, তারপরে বোটিং করছে। এই যে পাস লেখা রয়েছে এখান থেকে। এই যে এইদিকে যে বোটিংটা ছাড়লো এখান থেকে, এই জায়গাটা থেকে, আর এর টিকিট মূল্য রয়েছে 150 টাকা এক রাউন্ডের জন্য, মানে চারিদিকটা ঘুরিয়ে দেখাবে তার জন্য 150 টাকা টিকিট মূল্য। এই দেখো এখান থেকে এই বোটগুলোকে ভাড়া করে তারপরে প্যাডেল বোট করা যাচ্ছে কয়েক ঘন্টার জন্য হয়তো। সামনে টিকিট কাউন্টার রয়েছে। আর এখান থেকে সাইকেল, এই যে গেট নাম্বার 2-তে রয়েছে আর ডুও সাইকেল, মানে দুজন করে যে সাইকেলগুলো চড়ছে সেই সাইকেল এখান থেকে ভাড়া করা যায়। প্যাডেল বোর্ড 30 মিনিট, 2 থেকে 4 জন 200 টাকা। প্যাডেল বোর্ডের নির্ধারিত সময় অতিক্রান্ত হলে ফাইন দিতে হবে। 5 থেকে 15 মিনিটের জন্য 100 টাকা, 20 মিনিট হলে 200 টাকা দিতে হবে। লাইফ জ্যাকেট ইচ্ছাকৃত জলে ভেজালে 50 টাকা ফাইন। প্যাডেল বোর্ডে 15 বছরের বাচ্চা উঠতে পারবে না। প্যাডেল বোর্ড ফয়রার 100 মিটার, মানে 100 মিটার পর্যন্ত যেতে পারবো, মানে এই প্যাডেল বোর্ডে চড়ে। দূরে রাখুন। আর লাইফ জ্যাকেট পরতে হবে। তারপরে জলের মধ্যে জ্যাকেট খোলা যাবে না, খুললে ফাইন দিতে হবে। অনেক কিছু, সবকিছু এখানে লেখা রয়েছে। হ্যাঁ দেখো এখানেও লেখা রয়েছে কত কিছু। এই দেখো এখান থেকে টিকিট কাউন্টার, আর এই যেখানে লাইফ জ্যাকেট রয়েছে, আর এটা হচ্ছে গেট নাম্বার 2-র কাছে। তো চলো এই সামনের দিকে যাই। এখানেও একটি বোট কাউন্টার রয়েছে, এটা বড় বোট এখান থেকে ছাড়ছে। তো যাই এখানকার প্রাইস কি আছে সেটাও দেখি আর দেখাই তোমাদের। এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এটা 3 নম্বর টিকিট কাউন্টার আর কি, এটা থেকে বোটিং হয়। তো এখানে কোনো প্রাইস চার্ট লেখা নেই। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের কি কি নৌকাতে চড়তে গেলে কি কি নিয়ম সেগুলো লেখা রয়েছে, যেমন যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মাবলী। আচ্ছা, অনেক কিছু রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে কাউন্টার রয়েছে খাবার দাবারের, এখান থেকেও বোটিং ছাড়ছে। এটা 2 নম্বর কাউন্টার। আর আমরা বর্তমানে রয়েছি কোথায় জানো? বর্তমানে রয়েছি মাদার ওয়ার্কস মিউজিয়ামের একদম সামনে। আর এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 2, এই গেট নাম্বার 2-র এখানে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। এই স্ট্যাচুগুলো একদম জীবন্ত মনে হয়, দূর থেকে দেখে বোঝার উপায় নেই, বলো? বলছে দূর থেকে যে মনে হচ্ছে যেন একদম মানুষের মতো স্ট্যাচু। দেখো সামনে থেকে হট করে বোঝা যায় না। ওই যে সামনে আরো একটি রয়েছে স্ট্যাচু। হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দৌড়ানো, ওটা খেলা, ওটা খেলছে ফুটবল খুব সম্ভবত। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে লেকের ধারে এখন। এই তুমি চড়বে এগুলো? কোনগুলো? এই যে এগুলো না, ওর মধ্যে দেখো ঘুরছে একজন। ইচ্ছা করে এগুলো চড়তে তোমার? ওই জলের মধ্যে ঘুরছে, ওগুলোতে চড়তে ইচ্ছা করে? হ্যাঁ, ওগুলোই ভালো লাগে। উঠবে? এখন না, আজকে আর উঠবে না। এই দেখো এইদিকে বাচ্চাদের জন্য এই যে কি বলে লাফাই যেগুলো, এগুলো রয়েছে রাইডস। আর এখানে আচ্ছা এখানে কি বলে এগুলো, ওয়াটার বোটিং বা কি লেখা রয়েছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস। এর জন্য কত টাকা লাগছে? আচ্ছা 2 থেকে 3 জন 150 টাকা পার হেড 30 মিনিটের জন্য। অনেক কিছু রয়েছে, দেখে নিও ভিডিওটা পজ করে। দেখো কত কিছু রেট রয়েছে এখানে। আর এদিক দিয়ে মানুষজন দেখতে পাচ্ছি। চলো আমরা যাই একটু দেখি এখানে কেমনভাবে কি রাইডস হচ্ছে। আচ্ছা দড়ি বাঁধা রয়েছে, এর মধ্যে লাফিয়ে লাফিয়ে ঘুরছে, বলো? এই দেখো এখানে ওরা যারা বোটিং করছে রোলারের কাছে চলে গেছে, যা এই দেখো ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে। ওরা কি করবে জলে উল্টে না পড়ে? যাই হোক, কিছু হবে না, টেনে নেবে। আর এইদিকে কালারফুল দেখো এরিয়াটা, কি দারুণ লাগছে দেখতে। দেখো এই দিকটা ফুড কোর্ট। আমরা দেখতে দেখতে চলে এসেছি প্রায় 1 নম্বর গেটের কাছাকাছি। ফুড ক্যাফে রয়েছে। আর এইদিকে রয়েছে যাবে নাকি প্যারিসে? প্যারিসে নিয়ে গেলে যাব। ওটাই তো প্যারিস, এই যে প্যারিস দেখতে পাচ্ছি আমরা, প্যারিসের আইফেল টাওয়ার, লাইট জ্বলছে কি সুন্দর। দেখো ইকো পার্কের এই সাইডটাতে কোনো একটা প্রোগ্রাম রয়েছে আজকে,
আর আমি লাস্ট টাইম যখন ইকো পার্কে এসেছিলাম 2017 সালে, এখানেই প্রোগ্রাম হচ্ছিল অরিজিৎ সিং এর। তো যাই হোক, আমাদের টিকিট কাটা ছিল না আর আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল, তাই প্রোগ্রাম আর দেখা হয়নি। তবে এবারও কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, বক্স বাজছে, হালকা পাতলা সাউন্ড হচ্ছে, তো জানি না কিসের প্রোগ্রাম হচ্ছে। তো চলো সামনের দিকে যাই। চলো ঘুরতে ঘুরতে চলে এসেছি জাপানিজ ফরেস্ট। তো এখানে তো মনে হয় কোনো টিকিট ফিকিট আছে কিনা জানি না। তো ভিউটা বেশ দারুণ লাগছে, চলো যাই। কত সুন্দর। আচ্ছা, ছোট্ট জাপান রয়েছে এখানে, বুদ্ধদেব রয়েছেন, অনেক কিছু রয়েছে। এদিকে একটা মন্দির মতো রয়েছে, তো যাবো আগে এদিকটা ঘুরি। এখানে রেস্টুরেন্ট রয়েছে, বলো জাপানিজ একটা রেস্টুরেন্ট মতো রয়েছে। আমরা এরকম ফিল কোথায় গিয়ে পেয়েছিলাম বলো তো? দার্জিলিং এ এরকম বুদ্ধদেবের বিভিন্ন জায়গাতে মূর্তি ছিল আর এরকম টাইপের ডেকোরেশন ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন অনেক সুন্দর একটি আলাদা কোনো কান্ট্রিতে আমরা আছি। এদিকে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলছে, কি দারুণ এই জায়গাটা। সত্যি এই জায়গাটা না আসলে মিস হয়ে যেত একটা জিনিস, এত সুন্দর একটা ভিউ। এই লাইট গুলো দেখো, কি দারুণ লাগছে লাইট গুলো। আর এই যে গেটটা, এই গেটটা হেভি, বলো এই গেটটা। এই লাইট গুলো কি লাইট বলো তো? বাম্বো লাইট। হ্যাঁ, বাসের মধ্যে রয়েছে তাই জন্য বাম্বো লাইট। এই গেটটা দারুণ লাগছে, এই গেটটা। এই জায়গাটা অনেকটা বড়, চারিদিকটা এতটা বড়। আরে বাবা, এদিকে তো অনেক কিছু রয়েছে গো দেখার। সবকিছু দেখতে দেখতে ইকোপার্ক কদিনে শেষ করতে হবে? একদিন ইকোপার্ক শেষ করা সম্ভব না। আর এদিকে যাব না, তো আমরা সামনের দিকে যাই। এদিকে একটা মন্দির মতো আছে, তো সেটা দেখি আর তোমাদেরকে দেখাই। এই লাইটগুলো হেভি লাগছে, দেখো এখানে কত সুন্দর একটা ঝর্ণা টাইপের রয়েছে। আর সঙ্গে এই ব্রিজটা, ছোট্ট সাঁকো রয়েছে। এই সাঁকোটা পার হয়ে এদিকে একটা মন্দির রয়েছে। দেখো এই জায়গাটার ভিউটা দেখো, কি দারুণ। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা, দেখতে দারুণ লাগছে। সেই জায়গাটা। তো চলো এই জাপানিজ যে টেম্পলটা আছে সেখানে প্রবেশ করি। দেখতে কিন্তু হেভি লাগছে, দেখো মন্দিরটা। তো যাই হোক, দেখি ভিতরে কি আছে আর তোমাদের কতটা দেখাতে পারি। এই লাইটগুলো এখনো জ্বালাইনি, লাইট জ্বালালে আরো সুন্দর লাগতো। হেভি লাগছে মন্দিরটা দেখতে, দেখো কি দারুণ ভিউ মন্দিরটার। চারিদিকে লাইট জ্বালাচ্ছে, এখনো এই লাইটগুলো জ্বালাইনি, জ্বালালে হয়তো সুন্দর লাগতো। তো এই লাইটগুলো জ্বালিয়েছে কিছু কিছু। আচ্ছা, এই দেখো তোমার সেই দার্জিলিং এর মতো সেই ভিউটা যে ঘোরাতে হয়, সেইটা হেভি লাগছে, কি দারুণ। ওটা পিওর শো। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এখান থেকে। দেখো এখানে একটা বুদ্ধদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে আর সঙ্গে, আচ্ছা এগুলো চলছে, এটা অটোমেটিক্যালি, আর ঘন্টা বাজছে। কি দারুণ। এদিকে একটা বন্ধ আছে, একদিকে চলছে। হেভি না জায়গাটা? তখন দার্জিলিং এ যখন গিয়েছিলাম তখন এই ঘন্টাটা বাজার দেখতে পারিনি, তবে এখানে অটোমেটিক্যালি বাজছে। এটা একদম 1 নম্বর গেট থেকে সোজা রাস্তা। এদিকে রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার, আর আমরা ওই সাইডে ছিলাম। পুরো পার্কটার মিডিলে চলে এসেছে আইল্যান্ড। ওই আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, ওটা মিডিল হয়ে গেছে, দেখেছো তো? এটা এখান থেকে কাছে মনে হচ্ছে। এখান থেকে কাছে মনে হবে। ওই যে মিডিল দিয়ে একটা রাস্তা মতো দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা কাটিং আছে জলের, তার জন্য যখন গাড়ি যায় তখন ওটা জয়েন্ট হয়ে যায়, আবার ওটা খুলে দেয়, দিয়ে আইল্যান্ডের মধ্যে প্রবেশ করে। আর এই দেখো এখানে আইফেল টাওয়ারটা দেখো, কি দারুণ। এখানে ছবি তোলার জন্য দিনের বেলাতে সেরা জায়গা। কত রকমের লাইটিং লাগানো রয়েছে দেখো। অবশেষে আমরা পৌঁছে গেছি প্যারিসের আইফেল টাওয়ারের একদম সামনে। আর এইদিকে হচ্ছে প্রোগ্রাম। এই দেখো প্রোগ্রামটা এখানে কত সুন্দর করে সাজিয়েছে। প্রোগ্রাম হচ্ছে, পাঁচিল টপকে যাওয়া যাবে, যাবে নাকি? চলো ঘুরে আসি। দেখো কি সুন্দর লাগছে। তুমি তো হেঁটে আসতে চাইছিলে না, কেমন লাগছে এখন এখানে এসে? খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে প্যারিসের টাওয়ার। তো প্যারিসের টাওয়ারের কাছে আমরা চলে এসেছি। তো চলো দেখি প্রবেশ করলে কি বলে যে টিকিট কাউন্টার আছে এখানে। উপরে ওঠার জন্য টিকিট কাউন্টার আছে।
এই যে টাওয়ারে ওঠার জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে দেখো কি দারুণ লাগছে। ইকো পার্কের 8 নম্বর গেট থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে যে প্যারিসের আইফেল টাওয়ার, আর তার সামনেই রয়েছে লেকটা, আর এই লেকটার চারিপাশ দিয়েই কিন্তু ইকো পার্ক। আমরা প্রবেশ করেছিলাম একদম 4 নম্বর গেট থেকে, আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন 8 নম্বর গেটে। আর এই 8 নম্বর গেট থেকে বেরিয়ে গেছি, আর এই দিক দিয়ে বেরোলেই রোড আছে, মেন রোড, যেখান থেকে আমরা গাড়ি পেয়ে যাব বাড়ি ফেরবার জন্য। এখানে রয়েছে 12 নম্বর বোট কাউন্টার, যদিও এখানে কেউ নেই বোটিংয়ের জন্য। আর এইদিকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিং হয়, 4 চাকা বাইক সব কিছুই। আর এই দেখো এটা হচ্ছে আইফেল টাওয়ার। তো চলো আমরা যাই বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ইকো পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।